बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, ইংরেজি নাম হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, বাংলা নাম কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। বইয়ের তৃতীয় চ্যাপ্টারে আছে, আমরা তৃতীয় অধ্যায় হচ্ছে, এটা শিরোনাম হচ্ছে কোরআনিক প্রজন্ম। কোরআনিক প্রজন্ম বলতে প্রধানত বা মূলত সাহাবীদের কথাই বলা হচ্ছে। বাই এক্সটেনশন তাবে ও আসবেন, কারণ তারা অ্যাকর্ডিং টু কোরআন তারা জীবনযাপন করছেন বা করার চেষ্টা করছেন। তো সেটার ভিতরে আমরা পড়ছি যে সেটা কোরআনের কি এফেক্ট হয়েছিল সাহাবীদের উপরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল, আগমনের আগে, বা আরবদের অবস্থা কেমন ছিল, পৃথিবীর অবস্থা কেমন ছিল, আরবদের অবস্থা কেমন ছিল, দুটো আলাদা সাবহেডিং ছিল আমাদের। তারপরে আরবদের জীবনে যে পরিবর্তন ঘটে সেখানে আমরা শেষ করছিলাম গতদিন। সেটা কতগুলো কোটেশন ছিল, রোমান কর্মকর্তা বা ইসলামের শত্রু যারা ছিলেন, যাদের সাথে ইসলামের যুদ্ধ হয়েছে বা মুসলিমদের যুদ্ধ হয়েছে, তাদের কিছু ডেসক্রিপশন ছিল মুসলিমদের ব্যাপারে, সেগুলো আমরা শেষ করছি। আজকে পড়বো আমরা ওইটারই ধারাবাহিকতায়। নেক্সট সাবহেডিংটা হচ্ছে এগুলা, এই যে ট্রান্সফরমেশন, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়েছিল? মানে উনি কি উৎস ছিলেন কিনা, উনি কি রুট কজ ছিলেন কিনা এটার? এখানে বলতেছেন যে ওই প্রজন্মের উৎকর্ষের পিছনে সম্ভবত রাসূলের অস্তিত্ব, শিক্ষা এবং নেতৃত্ব এইসবই প্রধান কারণ ছিল, এমন কথা কেউ মনে করতে পারেন। কোন ঐতিহাসিক বা যারা সারফেসে দেখেন জিনিসটাকে, তারা সেটা মনে করতেই পারেন। এই যে আরবদের ট্রান্সফরমেশন যেটা বললাম, মাত্র 23 বছর বয়সে, গতদিন আমরা আলোপ করছি বা সবসময় বলে থাকি আমরা, মানে মাত্র 23 বছর সময় যে পরিবর্তন, এটা অকল্পনীয় একটা ব্যাপার। আমরা এটাও বলি যে মানুষ তো চেঞ্জ হয় না, মানুষের মানে ইনহেরেন্ট যে এগুলো থাকে, মানুষের হেরিডিটারি যে বৈশিষ্ট্যগুলো থাকে, এগুলো চেঞ্জ হয় না। আমরা আগের দিনও বলছি সম্ভবত যে মানুষের ভিতরে ব্যক্তিত্বের দুইটা ভাগ থাকে, একটা হেরিডিটারি, একটা এনভায়রনমেন্ট। তো এখন দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে হেরিডিটারি খুব স্ট্রং আর কি, ডিএনএ বা ইত্যাদি জিনিস, এই কোডিং, এইসব জেনেটিক কোডিং এগুলো আবিষ্কার হওয়ার পরে মনে হচ্ছে যে হেরিডিটি এমন একটা জিনিস যেটাকে কিছুতেই মানে সারপাস করা যায় না বা এটাকে কাটিয়ে ওঠা যায় না। মোরলেস কিছু কিছু জিনিস হয় যেগুলা সুপারফিশিয়াল জিনিস, সেগুলা হয়তো চেঞ্জ হয়, কিছু কিছু জিনিস পরিশীলিত হয়, কিন্তু বেসিক যেটা, ধরেন আপনি যে কালারটা পছন্দ করেন, আপনি যে খাবার পছন্দ করেন, আপনি যে ফুল পছন্দ করেন, আপনি এইভাবে আর কি, আপনি যে ধরনের পার্সোনালিটি পছন্দ করেন, যাদের সাথে থাকতে পছন্দ করেন, এই সমস্ত জিনিসগুলো মোটামুটি ইনহেরেন্ট। তো এই হিসাবে আসলে মানুষ চেঞ্জ হয় না। মানে একটা প্রচলিত কথাই আছে যে মানুষ চেঞ্জ হয় না, মানুষ যেমন তার নেচারে যেমন ছিল তেমনই থাকে। কিছু কিছু জিনিস চেঞ্জ হয়, বাট একদম ডিপ ইনসাইড যেটা সেটাই থাকে মানুষের আর কি। কিছু সুপারফিশিয়াল জিনিস চেঞ্জ হয়, ধরেন আপনি বাংলাদেশের লুঙ্গি পরছেন, এখন কানাডায় গেছেন প্যান্ট পরেন, এটা তো আর ওই চেঞ্জ না। তো কিন্তু আপনার মনটা, যে খাবারটা ছোটবেলায় যে ধরেন টক ঝাল আপনি খাইছেন, সেটাই আপনি পছন্দ করেন, এই ইত্যাদি আর কি, এইসব ব্যাপারগুলো আসে। তো তাহলে ওই 23 বছরে এমন কি ঘটছিল যে মানুষগুলার চরিত্র আমূল পরিবর্তিত হয়ে গেছিল? এটা আমি অন্যখানে বলি, আপনাদেরকে বলছি বোধহয় আগে, তারপর আবার বলবো। যে উদাহরণ যেটা দেই আমি, যে তারা তো অনেক ফিতনা ফাসাদ, ঝগড়াঝাটি করতেন, এরকম জাতি ছিলেন, মারামারি করতেন, কার উট আগে পানি খাবে এটা নিয়ে সিরিয়াল ভঙ্গ হওয়াতে একজন একজনকে মেরে ফেলছেন, তারপরে বংশ পরম্পরায় চলছে প্রতিশোধ নেওয়া, এই গোত্র ওই গোত্রের উপর, ওই গোত্র এই গোত্রের উপর, এইভাবে চলছে। এবং আরো অনেক ধরনের জাহিলিয়াত যেটাকে আমরা বলি, সেগুলো তাদের ভিতরে ছিল। কিন্তু জাস্ট 23 বছর অথবা 20+ বছরের ভিতরে এমন কি ঘটছিল যে তাদের এমন ট্রান্সফরমেশন হইলো যে ইয়ারমুকের যুদ্ধের সময় তারা নিজে পানি না খেয়ে নেক্সট, মানে তার পাশের জন এভাবে করতে করতে লাইনের শেষ পর্যন্ত পানি নিয়ে যাওয়া হলো, এবং সবাই শুয়ে আছেন আহত। শেষ জন আবার বললেন না ওইদিকে বেশি দরকার, আইসে দেখলেন সবাই মারা গেছেন। এই যে ট্রান্সফরমেশনটা, এটা কি করে সম্ভব মাত্র 20 বছরে? আমরা যেহেতু আগে বলতেছি যে মানুষের নেচার বদলায় না,
তো যেটা খেয়াল করার বিষয় যে তারা তাদের রিমোট কন্ট্রোল যদি আমরা ধরি, যে কাল্পনিক একটা রিমোট কন্ট্রোল বাটন ছিল তাদের প্রত্যেকের, সেই রিমোট কন্ট্রোল তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাতে সমর্পণ করছিলেন। নিজেদের কোনো ইচ্ছা ছিল না তাদের। সেইভাবে ট্রান্সফরমেশনটা সম্ভব হয়েছে। নাহলে এই শত শত বছরের মানুষের এই ধরনের ট্রান্সফরমেশন হয় না। আপনি দেখেন যে জাতিগুলা, বাঙালি জাতির কথাই বলি, বাঙালি জাতির যে বৈশিষ্ট্য, একজন ইংরেজ এবং একজন হিন্দু, তাদের লেখা 1800 সামথিং এর একটা আছে, আমার কাছে আছে পেপারটা। আপনি দেখবেন যে মোরলেস আমরা তাই আছি এখন। আপনি জাতীয় হিসাব, জাতীয় চরিত্র যদি দেখেন, তাই আছি আমরা। তো এটা এই জন্যই হয়েছিল যে তারা নিজেদের ইচ্ছা অনিচ্ছাকে সারেন্ডার করে দিয়েছিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে, যে জন্য অত্যন্ত মান্ডেন, খুব বা অত্যন্ত মানে দুনিয়াবি, খুব সাধারণ জিনিসে হয়তো আল্লাহ রাসূল একটা প্রশ্ন করছেন যে বলো তো এটা এরকম কেন, বা কিছু একটা, তখন তারা বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। তারা বলতে চাইতেন না, তাদের আল্লাহ রাসূলের গলা বা আল্লাহ রাসূলের কথার উপর দিয়ে কথা বলতে চাইতেন না। মানে এইভাবে তারা সারেন্ডার করছিলেন, যে তাদের কোনো উইলই নাই বলতে গেলে, বা তাদের কোনো মানে নিজস্ব কোনো ধ্যান ধারণাই নাই। সবকিছু তারা রাসূলের চোখ দিয়ে, রাসূল যেভাবে সেটাকে ডিফাইন করতেছেন বা যেভাবে সেটাকে ব্যাখ্যা করতেছেন, সেইভাবেই দেখার চেষ্টা করছেন তারা। তো এই জিনিসটা আর কি একটা ছিল, যে এই জন্য মানে এখানেও বলতেছেন যে অনেকেই মনে করবেন যে হয়তো রাসূলই ছিলেন, তাদের ভিতরে রাসূলের উপস্থিতিটাই বোধহয় মেইন রিজন ছিল, যে জন্য তাদের এই ট্রান্সফরমেশনটা করছিল। কিন্তু এটা সত্যি যে তারা রাসূল থাকাতে ডেফিনেটলি তাদের মানে চোখের সামনে ওয়াহী নাজিল হওয়া, সেটাকে অ্যাকচুয়ালাইজ করা, সেটা ব্যাখ্যা করা, বা তার মুখ থেকে শোনা, এগুলো তো আলাদা এফেক্ট থাকবেই। কিন্তু তারপরেও তার মানে এই নয় যে কোনো জনগোষ্ঠীর উপর পবিত্র কোরআনের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য তার শারীরিক উপস্থিতি অনিবার্য বলতেছেন না, মানে কন্ডিশন আর কি, বা মানে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, যে উনি তার ভিতর থাকবেন। আল্লাহ রাসূল যদি থাকেন কারো ভিতর, তবেই তাদের এই ধরনের ফলাফল আসবে, কোরআনের কাঙ্ক্ষিত ফল আসবে, আর নাহলে আসবে না। এরকম হওয়ার কথা, এটা ঠিক না, এই কথাটা বা এইভাবে চিন্তা করা ঠিক না। পরবর্তী প্রজন্মের উপরও কোরআন একই রকম প্রভাব ফেলতে সক্ষম, যদি আমরা সত্যি সত্যি কোরআন অধ্যয়নের সঠিক পন্থাটা জানি এবং সেটাকে জীবনে ধারণ করি। ইনস্ট্রাকশন ম্যানুয়াল আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তার তরফ থেকে আমাদের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল হিসাবে যদি চিন্তা করি বা জীবনে গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা একই ধরনের এফেক্ট পাবো। আজও যদি করতে পারি তাহলে পাবো। এবং সেটা আমরা বুঝি যে আল্লাহ রাসূলের একটা হাদিসে, যেটা আমার সামনে নাই, বাট এইটা এরকম, আপনার মানে টেক্সটটা কি বলে, সামারিটা এরকম যে এমন একটা সময় আসবে যখন দিন পালন করা খুব কষ্টকর হবে, তখন তাদের একজনের আজর প্রতিফল বা রিওয়ার্ড হবে 50 জনের সমান। সাহাবীরা জিজ্ঞেস করছেন, কাদের 50 জন ইয়া রাসূলুল্লাহ? আমাদের 50 জন নাকি ওই সময়কার মানুষের 50 জন? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের 50 জনের সমান। তার মানে কি, এমন একটা সময় আসবে যখন আল্লাহর বান্দাদের ভিতরে এমন কেউ থাকবেন যারা খুব ডিফিকাল্ট টাইমে দিনের উপর থাকবেন, কোরআনের উপর থাকবেন, সঠিক আকীদা মানহাজের উপর থাকবেন, এবং যারা 50 টাইমস রিওয়ার্ড পাবেন সাহাবীদের চেয়ে। যদিও প্রজন্ম হিসাবে সাহাবীদের চেয়ে ভালো কোনো প্রজন্ম হবে না, এটা তো আল্লাহ রাসূলের হাদিসে আসছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি কেউ হয়তো এক্সেল করবেন বা সেই পর্যন্ত যাবেন। তো এই কথা সৈয়দ কুতুবের একটা করতেছেন। সৈয়দ কুতুব সম্বন্ধে আপনারা হয়তো জানেন, ফিজিলাল কোরআন, যার তাফসির বা অনেক বই আছে। যদিও ওনার ব্যাপারে আমরা অলওয়েজই একটা মানে কশন বা একটা সাবধানতার নোক্তা দিয়ে থাকি, যে পৃথিবীতে যত চরমপন্থা এখন দেখা যাচ্ছে, আইএস এবং আল কায়দা সহ, সেই সবের তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণার পেছনে দুইজন মানুষের প্রভাবটা অনস্বীকার্য, মানে অস্বীকার করার কোনো উপায় নাই। একজন হচ্ছেন সৈয়দ কুতুব, আরেকজন হচ্ছে মাওলানা মওদুদী। সুতরাং তাদের ব্যাপারে একটু কশন দেব আমরা। কশন বলতে কিছু না, তারা যে অস্পৃশ্য বা তারা তা না, কিন্তু তাদের লিটারেচার পড়ার সময় একটু আমরা সাবধান হব যে তাদের ভুলও আছে, অনেক শুদ্ধ আছে। তারা গ্রেট রাইটার ছিলেন বা অ্যাক্টিভিস্ট ছিলেন। তাদের অনেক কিছুই গ্রহণযোগ্য অথবা অনুসরণীয়, আবার অনেক কিছু পরিত্যাজ্য বা অ্যাভয়েড করার আছে আমাদের। তা নাইলে আমরা ওই হোলসেল নিলে বা শুধুমাত্র ওই পলিটিক্যাল অ্যাক্টিভিজমের ব্যাপারটা নিলে আমরা হয়তো আল কায়দা আইসিস এর সাথে অ্যালাইন্ড হয়ে যাব আর কি। এটা একটা ভয়ের ব্যাপার। অথবা সোকল কোট অ্যান্ড কোট জিহাদি যাদেরকে বলা হয়, যদিও জিহাদ একটা শ্রেষ্ঠ ইবাদত গুলার একটা, কিন্তু
এটাকে আমরা এমন ভাবে কলুষিত করছি যে এখন জিহাদি একটা একটা গালির টাইপের হয়ে গেছে অনেকটা আর কি, নজবিল্লাহ। সেটা হওয়া উচিত না, কিন্তু তারপরেও এটা একটা কশন। যাই হোক, সৈয়দ কুতুবের মাইলস্টোন বই খুব ফেমাস বই। এই বই পড়ে বহু মানুষ রেডিকালাইজ হয়েছেন যুগে যুগে, বা আসলে রেডিকালাইজ হওয়ার মতো অনেক মেটেরিয়াল আছে, এবং খুবই আপনার মানে ইয়াং, বিশেষ করে যখন আমি ইয়াং বয়সে পড়ছি তখন একদম হাত পা কান গরম হয়ে যায় আর কি। তো সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওইখান থেকে একটা উদ্ধৃতি দিচ্ছেন, যে কোরআন এই বাণী ধারণ করে তা এখনো আমাদের হাতে আছে। মানে যে ট্রান্সফরমেশন হয়েছিল যাদের কোরআনিক জেনারেশন, কোরআনিক প্রজন্ম যাদের কথা আমরা পড়ে আসলাম, যে কোরআন এই বাণী ধারণ করে তা এখনো আমাদের হাতে আছে। আর প্রথম প্রজন্মের মুসলিমগণ, প্রথম প্রজন্ম মানে কারা? সাহাবীরা, যাদের ইতিহাসে কোনো জুড়ি নেই, তাদের কাছে যেমন বাস্তব জীবনের কর্মকাণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা বর্তমান ছিল, তেমনি সেসব এবং তার পবিত্র জীবনের ঘটনাবলী এখনো অক্ষত অবস্থায় হাদিসের আকারে সংকলিত রয়েছে। মানে কোরআনও ছিল সাহাবীদের সামনে, হাদিসও ছিল, তার রাসূলের কথা ছিল, আজও সেগুলো আছে। পার্থক্য শুধু এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, মানে উনি বেঁচে নেই, আমাদের মাঝে নাই। কিন্তু এটাই কি গূঢ় রহস্য? উনি প্রশ্ন করতেছেন, মানে এটাই কি ব্যাপার যে আমরা তাদের মতো না, বা আমরা মোটেই কম্পারেবল না তাদের মতো, বা কিছুই করতে পারতেছি না, আমাদের জীবনে কোরআনের বাস্তবায়ন নাই, ইত্যাদি ইত্যাদি সবকিছু আর কি আসছে। যদি ব্যক্তি রসুলের উপস্থিতি এই বাণীর প্রতিষ্ঠা ও বিকাশের জন্য অনিবার্যই হতো, মানে তাকে ছাড়া যদি এই বাণী প্রতিষ্ঠিত না হইতো বা বিকশিত না হইতো, এরকমই যদি ব্যাপারটা হইতো, তাহলে আল্লাহ ইসলামকে এক বিশ্বজনীন বাণী হিসেবে নির্ধারিত করতেন না। তাহলে বিশ্বজনীন হইতো না সেটা, এবং স্পেস এবং টাইমে আনটিল দ্য এন্ড অফ টাইম সেটা কিন্তু প্রযোজ্য হইতো না, যদি তার উপস্থিতিটা অবধারিত হইতো, বা মানে কি বলে, অনিবার্য হইতো। গোটা মানবতার জন্য এটাকে ধর্ম হিসেবে নির্ধারণ করতেন না, তাহলে এই কথাটা বলতাম না আমরা যে গোটা মানবতার জন্য ইসলাম ধর্ম। আপনারা জানেন আমরা এখানে দলিল দিছি, সূরা আল আরাফ 158 নম্বর আয়াত, এবং রাসূলের একটা হাদিস ছিল যে আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে যা আমার আগে কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি। সেগুলো কি ছিল? তার একটা ছিল যে আমাকে সকল মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছে, কিন্তু অন্যান্য নবীদেরকে কেবল তাদের নেশন বা তাদের জাতির কাছে পাঠানো হয়েছে। এই সমস্ত কথাগুলো আসতো না যদি তার উপস্থিতি বা তাকে দেখা বা তার সময়ে, টাইম এবং স্পেসে তার সাথে অবস্থান করাটা আমাদের জন্য মানে অবশ্যকরণীয় হইতো, বা তা না হইলে দিন পালন করা যাবে না এরকম হইতো, তাইলে আল্লাহ এটাকে নির্ধারণ করতেন না। এই বাণী মানবতার জন্য সর্বশেষ ঐশী বাণী হিসেবে মর্যাদা, এই বাণীকে মানবতার জন্য, এই বাণী মানে কোরআনের বাণী বা ইসলামের বাণী বা ওয়াহি যদি বলি আমরা একটু ব্রডার, কোরআন এবং সুন্নাহ মিলায়, এই বাণীকে মানবতার জন্য সর্বশেষ ঐশী বাণী হিসেবে মর্যাদা দিতেন না, এবং সময়ের সমাপ্তি পর্যন্ত এই গ্রহের সকল অধিবাসীর জন্য এটাকে পথনির্দেশক হিসাবে ঠিক করে দিতেন না। একদিকে নবী তো শেষ নবী, আবার হচ্ছে যে সকলের জন্য এটা খ্রিস্টান আর খ্রিস্টান থাকার উপায় নাই, ইহুদি আর ইহুদি থাকার উপায় নাই, কারণ সূরা মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, বিদায় হজের মাথায় নাজিল হওয়ার পরে পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর, আর কিছু নাই, ব্ল্যাক এন্ড হোয়াইট, মাঝে কোনো গ্রে এরিয়া নাই, মাঝামাঝি কিছু হওয়ার উপায় নেই, আইদার আপনি কাফের অথবা আপনি মুসলিম, এর মাঝখানে কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরপরে আল্লাহ, এখনো শেষ হয় নাই ওনার উদ্ধৃতিটা, আল্লাহ পবিত্র কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। সূরা হিজর 9 নম্বর আয়াত, 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দেখে নিন আপনারা, সামনে নাই এটা আমার, কেননা তিনি জানেন যে এমনকি নবীর যুগের পরেও ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এবং তা থেকে মানব করে লাভবান হওয়া সম্ভব। এই জন্যই আল্লাহ এটা সংরক্ষণের দায়িত্ব নিচ্ছেন, এটাকে সংরক্ষিত রাখবেন। এবং আমরা সুন্নাহর কর্তৃত্ব, গুরুত্ব, সেই লেকচারগুলোতে আমরা কি শিখছি, যে শুধুমাত্র এটার অক্ষর সংরক্ষিত রাখবেন তা না, এটার অর্থ এবং এটার প্রায়োগিক দিকও সংরক্ষিত রাখবেন। মিনিং সুন্নাহ, এখান থেকে স্কলাররা মনে করেন যে সুন্নাহ আল্লাহ কর্তৃক সংরক্ষিত হবে। তবে আল্লাহ তো আর নিজে করেন না, কোরআনও যেমন কম্পাইল করেছেন মানুষকে দিয়ে, নিজে বলতে মানে অলৌকিক ভাবে আসমান থেকে কিছু দিয়ে দিচ্ছেন তা না, কোরআনকে কম্পাইল করেছেন কি? মানুষকে দিয়ে করাইছেন, সাহাবীদেরকে করাইছেন, তাই না? এবং আপনার সুন্নাহ সংরক্ষণের পদ্ধতিটাও কি, সেটাও এমন ভাবে বাইর করছেন যে হাদিসের যে মেথোডোলজি, হিস্টোরিক্যাল মেথোডোলজি হিসাবে হাদিস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি। আমরা পড়ে আসছি ওটা, ঐতিহাসিক পদ্ধতি, প্রক্রিয়া যদি বলেন, ইতিহাস সংরক্ষণের প্রক্রিয়া, হাদিস হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ।
এটা আমরা পড়ে আসছি। মুস্তাফা আল আজমির এটার উপর কাজ আছে, আপনারা ডিটেলস পড়তে পারেন ওনার বইগুলো পড়লে। তো যাই হোক, এরপরে বলতেছেন যে সেজন্য 23 বছরের নবুয়তের জীবনের পরে তিনি তার নবীকে তার করুণার ছায়াতলে ফিরিয়ে নিয়ে গেছেন এবং এই দিনকে শেষ সময় পর্যন্ত প্রযোজ্য বলে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতি তাই এই ব্যাপারের কোনো কারণ বা ব্যাখ্যা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপস্থিত, এইটা আমাদের অবক্ষয়ের বা আমাদের বর্তমান যে করুণ অবস্থা, এইটার কোনো কারণ বা ব্যাখ্যা না, সেটা না। আমরা সরে গেছি এখান থেকে, সেটা হচ্ছে ব্যাপার। আমরা সরে গেছি, আমরা আবার জায়গা মতো ফিরে গেলে ইনশাল্লাহ ওই হয়তো আমরা মাইনরিটি হব, খুব কম সংখ্যায় হব, কিন্তু আমরা তখনও আপনার ওই 50 জন সাহাবীর আজর হয়তো আমরা কেউ কেউ আমাদের লাভ করতে পারেন যদি আমরা ওই অবস্থায় ফিরে যেতে পারি। এটা হচ্ছে কথা আর কি। তো আসেন, এরপরে এখানে শেষ ওনার এটা ওনার উদ্ধৃতিটা এখানে শেষ। সৈয়দ কুতুব মাইলস্টোন বইটা, তো এটা 11-12 পৃষ্ঠা। এই বইটা যারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করেন তারা একবার পড়া উচিত। এই বইটা আমি পড়ছি, ইয়াং বয়সে পড়ছি, এবং তখন হাত পা কান সব গরম হয়ে যায় আর কি পড়লে। এটা ডেফিনেটলি এই জন্য আমি কসন দিছি যে মানে হুজুক বা আবেগ, প্রথমত ইসলামে আবেগ কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রিত একটা ব্যাপার। আবেগ, আমি আপনাদেরকে একদিন বলছি না যে দুইটা জিনিসে আমরা মুসলমানরা খুব আবেগপ্রবণ হই এবং খুব রাগের মাথায় অথবা ইমোশনের মাথায় দুইটা কাজ করে বসি আমরা। একটা হচ্ছে তালাক, একটা হচ্ছে জিহাদ। আমার পড়াশোনা যে ক্ষুদ্র পড়াশোনাতে আমি যেটা বুঝছি যে দুইটাই আসলে খুব ঠান্ডা মাথায় চিন্তা করার জিনিস। তালাকও জিহাদও অত্যন্ত ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার জিনিস। এবং আমরা দেখছি যে আমি সূরা তালাক, যে ওনার নাম কি, আব্দুর রহমান সাদি, তাফসির সাদি, সেখান থেকে সূরা তালাকের যখন পড়ছি, আমি তাফসির পড়ছি, আমি রিয়েলাইজ করছি যে সুন্নাহ অনুযায়ী এবং সহি শুদ্ধভাবে যখন তালাক দেওয়া হয় তখন বুঝতে হবে যে এই বিয়ের টিকার না। বইটার নাম বললাম তো, মাইলস্টোনস ইংরেজি নাম। 60-এর দশকে তাকে ফাঁসি দেওয়া হয়েছে ইজিপ্টে, এবং ফাঁসির পরে উনি একদম দুনিয়াতে আরো জনপ্রিয় এবং আরো ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেছেন আর কি। এবং জেলে তাকে রেডিকালাইজ করা হয়েছে। আসলে যেটা হয় আর কি, যখন আপনি কাউকে জেলে নিয়ে যান, অত্যাচার করেন, তখন একজন স্বাভাবিক মানুষও রেডিকালাইজড হয়ে যায়, সে আর নর্মাল থাকে না। এটাও কিন্তু কুফারদের বা কুফারের চরদের একটা কিন্তু একটা ট্রিক, যে তখন সে তার জীবন নিয়ে আর কেয়ার করে না। আনোয়ার উল্লেখের বেলায় আমরা দেখলাম, সৈয়দ কুতুবের বেলায় আমরা দেখছি, ইভেন বগদাদি যে আইএসএর লিডার ছিল তার বেলায় আমরা দেখছি, সেও জেলে ছিল বা কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল। এরপরে কিন্তু মানুষ রেডিকালাইজ হয়ে যায়, এবং এটা নাকি ওরা চায়, ওরা নাকি এটা একটা ট্রিটমেন্ট, ওরা চায় এটা, যে তাকে এইভাবে বন্ধ করে যদি ছেড়ে দেওয়া হয়, সে আরো করে আরো অনেক মানুষকে তার দলে টানবে বা আরো অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করবে এবং রেডিকালাইজ হবে, এবং এটা তাদের জন্য যুক্তিযুক্ত হবে টু ক্র্যাকডাউন অন মুসলিমস। মানে এদের উছিলায় বা এদের বাহানায় তারা ক্র্যাকডাউন করতে পারবে জেনারেল মাসের উপরে। যেভাবে ধরেন ওয়াজিরিস্তানে চরমপন্থীরা ছিল, কত মানুষ মারছে আমেরিকানরা ড্রোন দিয়ে, বিয়ের মহফিল, বিয়ের আসর, জানাজার অ্যারেঞ্জমেন্ট, তারপরে আপনার ওই মাদ্রাসাগুলোতে পাগড়ি পরানো হয় ইসের পরে, আপনি জানেন ওই যে হিপস করার পরে বা সেই সমস্ত অ্যারেঞ্জমেন্টে জাস্ট অ্যাজিউম করে যে অনেক মানুষ গ্যাদার্ড, কত মানুষকে হত্যা করছে তারা, তাদের জন্য এটা জাস্টিফাইড হয়ে যায়। ওয়ার অন টেরর সো কল্ড, আপনি জানেন, যারা একটু পড়াশোনা করেন তারা জানেন ওয়ার অন টেররের নামে কিভাবে আমেরিকানরা সারা দুনিয়াতে মুসলমানদের মারছে। কিন্তু এই যে ব্যাপারগুলা, যারা রেডিকালাইজ হন, তাদের রেডিকালাইজ হওয়ার পিছনে কিন্তু কারণ থাকে। আপনি 6x6 বা 8x6 একটা রুমের ভিতরে বসায় দিলেন, কোনো আলো নাই, বাতাস নাই, মানে পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন মানুষ তার লাইফকে মানে আর কেয়ার করে না যে বাঁচলো কি মরলো, কি বললো, কি হবে, ফাঁসি হবে নাকি গুলি করবে, এগুলা কেউ কিছু কেয়ার করে না। এবং তখন ওই আনোয়ার সেম এবং সৈয়দ কুতুব সেম, তখন ওইখানে বসে যে লেখাগুলা বা ওইখানে বসে যে চিন্তা করছেন, বাইরে এসে যখন বলছেন, অত্যন্ত রেডিক্যাল চিন্তা ভাবনা সেগুলো ছিল আর কি। যাই হোক, ওনাদের লার্জ ফলোয়িং আছে, সৈয়দ কুতুবেরও আছে, মৌলানা মওদুদিরও আছে, অনেক ফলোয়িং। কিন্তু পৃথিবীতে যেখানে যত চরমপন্থা আছে সেখানে পিছনে এই দুজনের, ইরানিয়ান রেভলিউশন সহ এই দুজনের খুব প্রফাউন্ড ইনফ্লুয়েন্স দেখা যায়। খোমেনি তো ছিলেন, শিয়া ছিলেন,
কিন্তু উনি ওনার লেখালেখিতে বলে গেছেন যে এই দুজনের খুব ইনফ্লুয়েন্স ছিল ওনার জীবনে বা ওনার কর্মকাণ্ডে। আচ্ছা, আসেন এবার একটু আগাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে জোর দিয়ে বলেন যে ইসলামের শিক্ষা দ্বারা মানবকুলকে পথ নির্দেশনা দেওয়ার জন্য এবং মানুষের উপর এর কাঙ্ক্ষিত সুফলের জন্য রাসূলের ব্যক্তিগত উপস্থিতি অনিবার্য নয়। পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মানে দুই জায়গাতেই আমরা এটা পাবো, দুই জায়গাতেই পাবো যে অনিবার্য না। আমরা দেখবো এখন যে অনিবার্য না, আল্লাহ বলছেন, রাসূলও বলছেন। কোরআন সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ নিজে বলেন, সূরা মায়েদা 15-16 নম্বর আয়াত, আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমাদের রাসূল এসেছেন, তোমরা কিতাবের যা কিছু লুকিয়ে রাখতে তা প্রকাশ করতে। তারা কিন্তু লুকায় রাখতো, এমনকি রাসূলের সামনে পড়ার সময় আঙ্গুল দিয়ে লুকায় রাখছে, এটাও ধরা পড়ছে। তারা যখন বিচার আচারের জন্য আসতো একটা সময় 17 মান্থস মদিনায় জীবনে, রাসূলের মদিনার জীবনের 17 মাস, প্রথম 17 মাস তাদের সাথে মোটামুটি একটা মনে হয়েছিল যে তারা হয়তো সত্য গ্রহণ করবে, যেটাকে উইন্ডো অফ অপরচুনিটি বলেন অনেকে, জুদের জন্য তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, আল্লাহ সুযোগ দিয়েছিলেন, সেটা তারা গ্রহণ করে নাই। তো তখন তারা বিচার আচারের জন্য আসতো বা অনেক সময় ফয়সালার জন্য আসতো। তো এইরকম হয়েছে যে তারা ওই তরার ঢেকে রাখছে, সেই জায়গাটা ঢেকে রাখছে যেটা তাদের বিরুদ্ধে যায়, সেটা ঢেকে রাখছে। তো যাই হোক, আমরা 15-16 নম্বর আয়াত দেখব, তোমরা কিতাবের যা কিছু লুকিয়ে রাখছে সেটা প্রকাশ করতে, মানে রাসূল আসছেন সেটা প্রকাশ করতে, তোমরা যেটা হাইড করতে, অনেক কিছু হাইড করছো তোমরা, এবং যা কিছু অপ্রয়োজনীয়তা বাদ দিতে, অনেক কিছু অপ্রয়োজনীয় আছে সেটা বাদ দিতে। আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এক নতুন আলো এবং হিদায়াত দানকারী গ্রন্থ এসেছে। এই সেন্টেন্সটা একটু নোক্তা দিয়ে একটু কথা বলবো আর কি, একটু স্টপ করে আর কি, বা পজ দিয়ে। আল্লাহর কাছে তোমাদের কাছে এক নতুন আলো এবং হেদায়েত দানকারী গ্রন্থ এসেছে। এই নতুন আলো বলতে আল্লাহ কি বোঝাইছেন, এটা অনেক স্কলার মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাইছেন, অনেক স্কলার মনে করেন কোরআনকে বোঝানো হয়েছে। আর আমরা যারা লেমেন, আমরা দুইটাই নিতে পারি, কারণ আল্লাহ রাসূল এবং কোরআন, রাসূলকে কি ওয়াকিং কোরআন বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার কথা থেকে আসছে আর কি কথাটা, যে মানে তার কোরআন মানে তার চরিত্র হচ্ছে কোরআন, এই কথা বলছেন। তাইলে যদি আমরা এই আলো বলতে রাসূল বুঝি তাইলেও যেমন সমস্যা নাই, আমরা যদি কোরআন বুঝি তাইলেও সমস্যা নাই। বাট এই আয়াতটা কেন এখানে আমি পজ দিলাম, এইটাকে দলিল দিয়ে বেদাতীরা বলে যে আল্লাহ রাসূল নূরের তৈরি, যেটা আপনার কাছে হাস্যকর যদি আপনি একটু তাফসীর পড়েন বা জানেন। ওইটা বললাম যে মানে টুইস্ট করে যখন মানুষ, তখন যে কোনো ভাবে, যেমন বলছি আপনাদেরকে যে আল্লাহর পথে বের হওয়া, এটার মিনিং ছিল সাহাবীদের সময় দুইটা, হজের জার্নিতে যাওয়া এবং জিহাদে যাওয়া। এখন আল্লাহর পথে বের হয়ে বললে আপনার মনে কি আসে? প্রথমেই আপনি চিল্লা দিতে যাচ্ছেন, তাই না? যারা চিল্লা সম্বন্ধে জানেন, যারা তাবলীগ সম্বন্ধে জানেন, তাদের মনে প্রথমেই কি চিন্তা আসবে? আল্লাহর পথে বের হয়েছেন উনি, বা আল্লাহর পথে বের হওয়া বলতেছেন, প্রথমেই আসবে যে আপনি বাক্স পেটরা মাথায় নিয়ে আপনি লাইন ধরে চলতেছেন রাস্তা দিয়ে, আপনি চিল্লায় যাচ্ছেন 3 দিন বা 40 দিন বা 120 দিনের জামাতে যাচ্ছেন, ট্রাভেল করবেন, এখন দাওয়াত দিতেছেন, এটাই আসবে আপনার মনে। কিন্তু সাহাবীরা কিন্তু আল্লাহর পথে বের হওয়া বলতে এটা বোঝেন নাই কখন। তো এটাই বলতেছি যে অনেক সময় দেখবেন যে আয়াত সহি, একটা কোরআনের আয়াত, এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন, খারিজিদের ব্যাপারে বলছেন, ব্যাখ্যা ভুল, ব্যাখ্যাটা টুইস্টেড। সিমিলারলি এই আয়াতের ব্যাখ্যাও টুইস্টেড। এটার থেকে যখন বলবে তারা যে তারা করতেছে আপনার মানে তারা বলে যে আল্লাহ রাসূল নূরের তৈরি, আলোর তৈরি, সেটা ভুল, এবং সেটা মানে প্রকারান্তরে শিরক পর্যায়ে চলে যাবে, কারণ এর সাথে অনেক কিছু করলারি আসবে, যা দিয়ে আল্লাহ তাদের সকলকে পথ নির্দেশনা দেন। আল্লাহ তাদেরকে এই আলো দিয়ে সকলকে পথ নির্দেশনা দেন। রাসূল, কোরআন, অদ্ভুত, যেটাই মনে করেন আপনি, যারা শান্তি ও নিরাপত্তার পথে তার সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তার চন্দ্রবিন্দু দিয়ে তার সন্তুষ্টি কামনা করে, এবং তার ইচ্ছা মতো অন্ধকার থেকে সেই আলোতে বের করে নিয়ে এসে সেই পথে পরিচালিত করেন। মানে কে করেন? আল্লাহ করেন। আবার একটু পড়ি সেন্টেন্সটা, যা দিয়ে আল্লাহ তাদের সকলকে পথ নির্দেশনা দেন, যারা শান্তি ও নিরাপত্তার পথে আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদেরকে দেন আল্লাহ, এবং তার ইচ্ছা মতো অন্ধকার থেকে সেই আলোতে বের করে নিয়ে এসে সেই পথে পরিচালিত করেন যা সরল। অর্থাৎ এখানে সিরাতিন মুস্তাকিমিন, মানে যে কেস সাইনের জন্য আসছে, সিরাতুন মুস্তাকিমুন হইতে পারতো, না হয় সিরাতিন ইলা, আর কি ইলা থাকাতে এটা হয়েছে। যাই হোক, বিসাইডস দ্য পয়েন্ট। তো এই এখানে দুইটা আয়াত, এই দুইটা আয়াত থেকে আমরা কি বুঝি? কিয়ামতের দিন পর্যন্ত সকল মানুষের জন্য এক পথনির্দেশক হিসাবে কোরআন
স্বয়ং সম্পন্ন। কোরআন স্বয়ং সম্পূর্ণ। কিতাব শুরুই হয়েছে কিন্তু দিয়া, তোমাদের কাছে আমাদের রসুল এসেছেন, তোমরা কিতাবের হে আহলে কিতাব যা কিছু লুকিয়ে রাখতে তা প্রকাশ করতে এবং যা কিছু অপ্রয়োজনীয় তা বাদ দিতে আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এক নতুন আলো এবং হেদায়েত দানকারী গ্রন্থ এসেছে। তাইলে আলো বলতে রাসূল বললে বলবো যে রাসূল এবং হেদায়েত দানকারী গ্রন্থ, আর যদি আলো বলতে কোরআন বুঝি তাহলে তো এই আলোকে আল্লাহ কোরআন বলতেছেন, যা হেদায়েত দানকারী একটা গ্রন্থ, যা দিয়ে আল্লাহ তাদের সকলকে পথ নির্দেশনা দেন যারা শান্তি ও নিরাপত্তার পথে তার সন্তুষ্টি কামনা করে এবং তাদের তার ইচ্ছা মতো অন্ধকার থেকে সেই আলোতে বের করে নিয়ে এসে সেই পথে পরিচালিত করেন যা সরল। অনেক সময় ধরেন 15 নম্বর আয়াতটা অনেক বড় একটা আয়াত, কোরআনে কিন্তু অনেক বড় বড় কিছু আয়াত আছে যা এক গোতে পড়াও মুশকিল হয়, যেগুলো যেমন সূরা বাকারার 82 নম্বর আয়াত, এরকম ওইটা সবচেয়ে বড়, কিন্তু আরো আয়াত আছে এরকম বেশ বড় বড় আয়াত আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি যার পরে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না, সেটি হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহ রসুলই বলে গেলেন, কোরআনের কথা যেমন আমরা পড়লাম, রসুলের কথা পড়তেছি যে তোমরা যার পরে তোমরা পথভ্রষ্ট হবে না সেটি হচ্ছে আল্লাহর কিতাব। আমি রেখে যাচ্ছি, মিনিং কি, এটার সাথে যদি তোমরা লেগে থাকো তোমরা আর পথভ্রষ্ট হবে না, তোমরা সেফ। এরপরে সৈয়দ কুতুবের ভাই মাউদ কুতুব, তার একটা আসতেছে, উনি বলেন একটা নির্ভেজাল মুসলিম সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি কোনো পূর্ব শর্ত নয়। এটা মাউদ কুতুব বলতেছেন, যে তার কোন লেখায় বলতেছেন, পিছনে হয়তো লেখার রেফারেন্সে থাকবে, হ্যাঁ লেখার রেফারেন্স আছে ওনার একটা বই, সেটা থেকে। মাউদ কুতুব সৌদি আরবে শিক্ষকতা করতেন, আপনারা কেউ কেউ জানেন, হয়তো জানতে পারেন, সৌদি আরবে ছিলেন অনেকদিন, কিন্তু সৈয়দ কুতুবের আপন ভাই। উনি অতটা রেডিক্যাল ছিলেন না, যেহেতু সৌদি সোসাইটিতে থাকতেন, ওইরকম রেডিক্যাল ছিলেন না উনি, যেরকম ওনার ভাই ছিলেন। তো উনি বলতেছেন যে রাসূলের উপস্থিতি কোনো পূর্ব শর্ত নয়, যদিও একভাবে ভাবতে গেলে শারীরিকভাবে মৃত হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝেই রয়েছেন। আমরা এটা আগেও আলোচনা করছি, যখন আল্লাহ বলতেছেন তোমাদের ভিতর কোনো ব্যাপারে ডিসপিউট হইলে তোমরা সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাও, তখন আল্লাহ কি বলতেছেন, রাসূল তো আমাদের ভিতরে বেঁচে নাই, তাহলে কি বলতেছেন, আল্লাহ বলতেছেন যে বেঁচে থাকতে তার কাছে নিয়ে যাও, আর তার মৃত্যুর পরে কার কাছে নিয়ে যাবেন, শরিয়ার কাছে নিয়ে যাও, সুন্নাহর কাছে নিয়ে যাও, তার যেসব দিক নির্দেশনা আছে হাদিস সুন্নাহ ইত্যাদির কাছে নিয়ে যাও। তো বলতেছেন কেননা তার উদাহরণ এবং শিক্ষা এমন স্পষ্ট ও বিস্তারিতভাবে সংরক্ষিত রয়েছে যে কেউ চাইলে আজও তার শিক্ষা ও তার দিক নির্দেশনা এমন ভাবে জানতে পারবে ঠিক যেমনটি তার জীবদ্দশায় তাকে দেখে জানা যেত, আজকেও আপনি সেটা জানতে পারবেন। এইভাবে এত বিশদ বর্ণনা সমেত কোন চরিত্রের বৈশিষ্ট্য সংরক্ষিত হয় নাই পৃথিবীতে। আপনারা দেখতে পারেন, এটা চেষ্টা করে গবেষণা করে দেখতে পারেন। আর সেই জন্যই তাকে ওই মাইকেল হার্ট ওই 100 বইতে 1 নম্বরে স্থান দিয়েছেন, যে ইনফ্লুয়েন্স হিসাবে দিয়েছেন, সবচেয়ে প্রভাব, মানবতার উপর সবচেয়ে বেশি প্রভাব যার, প্লাস তার সম্বন্ধে উনি হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক ব্যক্তিত্ব। তার আগে ঈসা আলাইহিস সালাম বা তার অন্যান্য নবীদের সম্বন্ধে যা তাদের সুন্নাহ হারায় ফেলছে, এবং অন্যান্য নবীদের সম্বন্ধে যে শোনা যায় সেগুলার কতটুকু, বা যেগুলা কিংবদন্তি আছে সেগুলা কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা, কতটুকু দলিল, মানে এটা তারা হারায় ফেলছে। সুন্নাহ হারায় ফেলা হচ্ছে গ্রেটেস্ট ডিজাস্টার আপনার এশিয়ার অন্যান্য দিনগুলার। তারা সুন্নাহ হারায় ফেলছে বলে তাদের দিনকে তারা কনসলিডেট করতে পারে নাই। তো যাই হোক, এই ব্যাপার আর কি। যে এরপরে বলতেছেন আল্লাহ যেভাবে কোরআনকে সংরক্ষণ করেছেন সেরকম ভাবেই রাসূলের উদাহরণের এই দিকটিকে তিনি হেফাজত করেছেন, যেটা আমরা আগে সুন্নাহর কর্তৃত্ব গুরুত্বতে পড়ে আসছি। যে সূরা হিজরের ওই আয়াত, যে আয়াতটা এখানে চ্যাট বক্সে লাগাই দিয়েছেন আমাদের অ্যাডমিন, সেই আয়াত অ্যাকচুয়ালি জিকির বলতে শুধু কোরআন বোঝায় না, কোরআন এবং সুন্নাহ বোঝায়, এটাই মেজরিটির মত, বা যারা যেসব স্কলার তাদের মত। তো তাই প্রথম প্রজন্মের মুসলমানরা যেভাবে রাসূলের দিকে তাকায় থাকতেন বা তার উদাহরণ ফলো করতেন, আমরাও চাইলে এটা করতে পারি। এটা হচ্ছে এইটা আপনার, মানে এটা হচ্ছে সামারিটা। তারপরে বলতেছেন যে তার মৃত্যুতে আমরা বিপদগামী হয়ে যাব, আমরা বিচলিত হয়ে যাব, আমরা দিন হারায় ফেলবো, আমরা আর দিনের উপর থাকবো না। এই জিনিসগুলা আসলে এটা কোনো অজুহাত হইতে পারে না। আল্লাহ নিজেই সেটা বলেন কোরআনে, সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত 144। এখানে আল্লাহ বলতেছেন
মোহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নন। এটা হচ্ছে ওহদ যুদ্ধের সময় যখন রটে গেছিল যে আল্লাহ রসুল মারা গেছেন এবং তারপর একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল মুসলিম বাহিনীর ভিতরে, সেই প্রসঙ্গে আল্লাহ বলতেছেন কোরআনে, মোহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নন। তার আগেও এমন অনেক রসুল প্রেরিত হয়েছিলেন। তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তোমরা কি তাহলে পৃষ্ঠ প্রদর্শন করবে? ব্র্যাকেটে বলতেছেন, এটার মিনিং হচ্ছে কি, যে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে এবং কোরআনের ও তার সুন্নাহর দিক নির্দেশনা প্রত্যাখ্যান করবে? অর্থাৎ তোমরা কি পালায় যাবা? তোমরা কি ইসলাম ত্যাগ করবা? এটাই বোঝাচ্ছেন এখানে আল্লাহ। কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে আল্লাহর বিন্দু মাত্র ক্ষতিও করতে পারবে না। আমার আরো আছে, আয়াতের জাস্ট একটা অংশ কোট করছেন এখানে। আল্লাহ রসুল যেহেতু শেষ নবী ও রসুল ছিলেন, যদি এই ব্যাপারটা এরকম না হইতো, অর্থাৎ যদি আল্লাহ রসুলের উপস্থিতিটা মাস্ট হইতো, তাকে ছাড়া যদি চলতো না, বা সাথে সাথে যদি ইসলাম বিলুপ্ত হয়ে যেত বা ইসলাম পালন করা সম্ভব হইতো না, এরকম যদি ব্যাপারটা হইতো, তাহলে বলতেছেন নবী মোহাম্মদ যেহেতু শেষ নবী ও রসুল ছিলেন, সেহেতু এরকম না হলে তো আল্লাহ তাকে কিয়ামতের দিন পর্যন্ত জীবিত থাকার ব্যবস্থা করে দিতেন। কারণ ইসলাম পালন করতে হলে তাই করতে হতো, তাইলে কিয়ামত পর্যন্ত তাকে আমাদের ভিতরে থাকতে হতো। ব্যাপারটা তো তা না। যাতে বিচার দিবসে মানুষের তরফ থেকে আল্লাহর বিরুদ্ধে অবিচারের কোনো অভিযোগ করার অবকাশ না থাকে, যেন আমরা কেউ বলতে না পারি যে আল্লাহ আপনি তো আমাদের প্রতি অবিচার করলেন। যাদের ভিতর নবী ছিলেন তারা না হয় নবীকে মানতে পারে, আমরা কিভাবে মানবো? আমাদের ভিতরে তো তিনি ছিলেন না। এই জুলুম কি আল্লাহ করতে পারেন? আল্লাহ তো নিজের উপর জুলুমকে হারাম করে নিচ্ছেন। সুতরাং এটা মাস্ট না যে তার থাকাটা মাস্ট না। হ্যাঁ, তার থাকলে আমরা ফরচুনেট মনে করতাম নিজেদেরকে, কিন্তু তার সাথে থাকার অনেক টাফ জিনিসও ছিল, যেটা আমরা বিয়ার করতে পারতাম কিনা, আমরা ওইটা উইথস্ট্যান্ড করতে পারতাম কিনা, এটা তো বিরাট কোয়েশ্চেন মার্ক। আপনাদেরকে একটা গল্প বলছি, আমার ছেলের সাথে আমার একটা ডায়লগ, যে আমি একদিন বলতেছিলাম যে রাসূলের সময় থাকলে কত কত ভালো কাজ করতে পারতাম বা কত করতে পারতাম, ইসলামের অনেক কাজ করতে পারতাম। তখন সে আমার বলতেছিল যে আমরা সেটা করতে পারতাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে ওই সময় জন্ম দেন না, এখন জন্ম দিয়েছেন বলে একটা গল্প বলছে। যাই হোক, সেটা আরেকটা কথা, আপনাদের বলছি বোধহয় আগে। যায় এরপরে বলতেছেন, কিন্তু পবিত্র কোরআন তার মূল রূপে আজও বর্তমান, এখনো কিন্তু মূল রূপে বর্তমান, তাই না? আপনি চাইলে ক্রস চেকও করতে পারেন। এই যে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কার একটা তো তুরস্কের মিউজিয়াম আছে, এবং ইসেও আছে বোধহয়, এখন মানে তুরস্কের মিউজিয়ামে আছে এবং ইসেও আছে, জার্মানিতেও বোধহয় তার প্রতিলিপি বা অনুলিপি এরকম কিছু, আমি শিওর না। কিন্তু সেই সময়কার কোরআন একটা কপি এখনো আছে, মানে উসমান রাদিয়াল্লাহু আনহু যে 4টা পাঠিয়েছিলেন 4 জায়গায়, তার একটা কপি এখনো আছে। আমরা কম্পেয়ার করে দেখতে পারি। যদিও তখন ছিল না আপনার এই নুক্তা যেগুলোকে আমি বলি, এবং জের জবর পেশ, এগুলা ছিল না তখন। সো আমাদের জন্য পড়াটা খুব ডিফিকাল্ট হবে সেটা, যারা নন আরব তাদের জন্য, কিন্তু আরবরা ঠিকই পড়তে পারতো সেটা। ওগুলো পরে আসছে, এই জের জবর এবং এই যেটাকে আমরা ফাথা কাসরা দাম্মা বলি, সেগুলো পরে আসছে, এবং ওই নুক্তাগুলো পরে আসছে, বার নিচে একটা, নুনের উপরে একটা, বা তার উপরে 2টা, এইসব নুক্তাগুলো, ডটস যেগুলো, সেগুলো পরে আসছে। বর্তমান সময়ে কোরআনের একই ধরনের প্রভাব নাই কেন? এটা হচ্ছে নেক্সট সাবহেডিং যদি বলি আমরা। এখানে 2টা উদ্ধৃতি দিচ্ছেন। প্রথমটা হচ্ছে 4 বার প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের উইলিয়াম ইওয়ার্ড গ্ল্যাডস্টোন। গ্ল্যাডস্টোন নামটা তো আপনার শুনছেন নিশ্চয়ই। ইংলিশ পার্লামেন্টে তার ঐতিহাসিক বক্তৃতায় বলেছিলেন, ইংলিশ পার্লামেন্টে একটা বক্তৃতা দিয়েছিলেন, সেটিতে বলছিলেন, যতদিন পর্যন্ত এই কোরআন রয়েছে ইউরোপ কখনোই ইসলামী প্রাচ্যকে জয় করতে পারবে না। কিন্তু কিভাবে জয় করছে? আমরা কোরআন ছেড়ে দিছি বলে জয় করছে, তাই না? বা এখনো জয় করে। এখন তো আমরা আসলে নিও কলোনিয়ালিজম বলে অনেকে, তাই না? আমরা এখনো কিন্তু উপনিবেশে আছি, কিন্তু এখনকার উপনিবেশে সৈন্য পাঠাইতে হয় না, সৈন্য পাঠায় উপনিবেশ না। দেখতেছেন না আমাদের একটা ইলেকশন নিয়ে বিদেশি বুজুর্গরা ঠিক করে দিতেছে আমরা কি করবো আর কি করব না। একদিকে চায়না, রাশিয়া বলতেছে, এক পক্ষে কথা বলতেছে, আরেকদিকে আমেরিকানরা, মানে আমাদের কোনো উইল পাওয়ারই নাই, আমাদের কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, আমাদের নিজেদের কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, তারাই ঠিক করে দিতেছে আমরা কি করব অথবা কি করব না, কোনটা ফেয়ার ইলেকশন কোনটা ফেয়ার না। এটাকে যারা চিন্তাশীল ব্যক্তি, তারা নিও কলোনিয়ালিজম বলে, যে আমরা এখনো এফেক্টিভলি উপনিবেশী আছি, তাদের গোলামি আছে এখনো। জাস্ট ফিজিক্যালি সৈন্য পাঠাইতে হয় না, এখন আর আসলে উপনিবেশের জন্য কোথাও সৈন্য পাঠাতে হয় না। আপনি দেখেন পাকিস্তানের মানে সবচেয়ে জনপ্রিয়, ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় লিডার একটা 3rd ক্লাস জেলের ভিতর পৌঁছতেছে, বিকজ আমেরিকা ওয়ান্টস সো। এই তো হয়ে গেছে। পাকিস্তান আর্মি
আমেরিকান সেলুট দিয়ে আমেরিকার বাস্তবায়ন করে যাচ্ছে। এটা নিউ কলোনিয়ালিজম, নব্য উপনিবেশবাদ যদি আমরা বলি। যদি আমি পলিটিক্সে আমি ইন্টারেস্টেড না, বা পলিটিক্সে আমি কথা বলতে চাই না, কিন্তু এইসব পড়াশোনা করলে আপনারা দেখবেন যে এইভাবেই চিন্তা করেন আর কি। নম চমস্কি আছে ইসের লেফটিস্ট লিবারেল ডেমোক্রেটিক আর কি, আমেরিকান ইহুদি যদিও অরিজিনালি, কিন্তু আমেরিকার প্রচন্ড সমালোচক। তার বেশ কটা বই আমি কিনছিলাম যখন আমেরিকায় যাওয়া আসা হইতো। উনি তো সরাসরি বলছেন যে পৃথিবীতে একটা মাত্র সন্ত্রাসী রাষ্ট্র আছে, রাষ্ট্রীয় সন্ত্রাস একটা দেশই করে থাকে, সেটা হলো আমেরিকার যুক্তরাষ্ট্র। আমেরিকান যুক্তরাষ্ট্র হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র স্টেট টেরোরিজম যারা করে, স্পন্সর করে, বা স্টেট টেরোরিজমের তারা হোতা। আপনি দেখেন নম চমস্কির লেখা বইটাই পাওয়া যায়, মাঝে মাঝে আমাদের দেশেও পেপারে উঠে তার লেখাটাকা। একইভাবে আলজেরিয়া দখলের শতবর্ষ পূর্তি, আলজেরিয়া ফ্রেঞ্চরা কিন্তু আলজেরিয়ার উপর ভীষণ রকমের গণহত্যা চালাইছে। আমরা অনেকে মনে করি যে ব্রিটিশরা বোধহয় অনেক মানুষ মারছে, ফ্রেঞ্চরা অনেক অনেক বেশি মানুষ মারছে। আলজেরিয়াতে তো মানে হোলসেল গণহত্যা চালাইছে তারা, কলোনাইজ করতে গিয়ে এবং তাদেরকে বসে রাখতে গিয়ে। অকল্পনীয়, সেটা পড়ে দেখেন আলজেরিয়ার হিস্ট্রি। কখনো সময় সুযোগ হলে একটু হিস্ট্রি জানা উচিত আমাদের। আমরা গদগদ হয়ে, মানে একটা ফ্রেঞ্চ কিছুতে গদগদ হয়ে যাই, ব্রিটিশ কিছুতে গদগদ হয়ে যাই। ওই যে দারোগায় ডাকছে চাচি আমি কি আর দুনিয়া আছি, একটা কথা আছে না? দারোগা এসে চাচিরে, মানে অর্ডিনারি মহিলারে চাচি ডাকছিল, ওই মহিলা তার মাটিতে তার পাই পড়ে না আর কি, দারোগায় চাচি ডাকছে। তো এরকম ব্যাপার আর কি। ফ্রেঞ্চ বা ব্রিটিশ বলতে আমরা গদগদ হয়ে যাই, আমাদের চোখ ঢুলুঢুলু হয়ে যায়। সভ্যতারই কিভাবে গণহত্যা করছে, মানে যদি আপনি পড়ে দেখেন, বা এখনো করতেছে। এখনো আপনার এই যে আফ্রিকানরা তাদেরকে কিক আউট করার চেষ্টা করতেছে, আর তারা কিভাবে মানে গোট পাকাইতেছে যে কিভাবে তারা এদেরকে দমন করবে এবং আফ্রিকার প্লান্ডারিংটা বজায় রাখবে। আফ্রিকান লুটপাট, যেটা আফ্রিকাতে অনেক মিনারেলস আছে আল্লাহর দেওয়া, সেগুলাতে তারা ফ্রান্স, বেলজিয়াম, আপনার সাউথ আফ্রিকাকে লুট করতেছিল ডাচরা এবং ব্রিটিশরা, সাদা চামড়ারা ইন জেনারেল আর কি, কিভাবে প্লান্ডার করে যাচ্ছে। এই যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, অনেক মিনারেলস এখানে, বেলজিয়ানরা, ফ্রেঞ্চরা কিভাবে করতেছে এগুলা, মানে আমরা শুধু খেয়াল রাখি না, বা আমরা পড়ি না, বা আমরা নট বদার্ড। আমাদের নিজেদের জীবন নিয়ে আমরা সুখে শান্তিতে কালাইতেপাত করিতেছি, কেএফসি আর খায়া কি বলে পিজা হাট, বাস আরামে আছে, দুনিয়ার খবর নিয়ে কি দরকার। কিন্তু আসলে তারা কি ধরনের গণহত্যা করছে এগুলো যদি পড়েন আপনি, তাদের সাথে হাত মিলিয়ে আপনার ঘৃণা লাগবে, ঘৃণা করবে। তো সেই আলজেরিয়ার ঔপনিবেশিক গভর্নর, কলোনিয়াল গভর্নর যে ছিল, শতবর্ষ পূর্তিতে সে বলতেছে, অকুপেশনের শতবর্ষ পূর্তিতে, যদি আমরা তাদের উপর বিজয়ী হতে চাই তবে তাদের মাঝ থেকে আরবি কোরআন সরিয়ে ফেলা এবং তাদের জিহ্বা থেকে আরবি ভাষা সরিয়ে ফেলা এক অবশ্যকরণীয় কর্তব্য, অব্লিগেটরি, করতেই হবে আমাদেরকে, যদি আমরা তাদের উপর বিজয়ী হইতে চাই, অর্থাৎ তাদেরকে কন্ট্রোল করতে চাই। তাদেরকে যদি কন্ট্রোল করতে চাই, সোজাসাপটা কথা হচ্ছে, তাদেরকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে কোরআন সরাই ফেলতে হবে, আরবি ভাষাই করতে হবে। এখন যেমন ধরেন ইসরায়েলি রেডিওতে নাকি কোরআন তেলাওয়াত হয়, কারণ এখনকার ইসরায়েলি আরব যারা, ইসরায়েল কিন্তু একটা সাইজেবল আরব পপুলেশন আছে, তারা কোরআনিক আরবিক বুঝেন না। তারা তাদের নিজস্ব ডায়ালেক্ট আছে, সেই ডায়ালেক্ট বুঝে সেটা অনুযায়ী করে, কোরআনিক আরবিক তারা আর বোঝে না। যেমন আমাদের অনেকে এখন কিন্তু আর পুরাতন বাংলা বুঝবো না। আবার পড়ি ইন্টারেস্টিংই, কিন্তু যদি আমরা ইসরায়েলি রেডিওর কথা বলতেছিলাম, তো সেই ডায়ালেক্ট গুলা সেইগুলো বোঝে না। আমরা যেমন অনেকে পুরাতন বাংলা বুঝবো না, এখন পুরাতন বাংলা যেগুলো আছে অনেক শব্দ আমরা বুঝবো না, কিন্তু তো সেরকম আরবরা বোঝে না। এবং আমি তো সৌদি আরব গেছি অনেকবার, আমি দেখছি যে ম্যান ফ্রম স্ট্রিট, যে ধরেন রাস্তার একটা দোকানদার অথবা আপনার পাবলিক আর কি, যাকে আমজনতা যাকে বলি, আপনি তাকে কোরআনিক আরবি কথা বলেন, সে বুঝবে না, বা ভাঙা ভাঙা এসে একটু বুঝবে, একটু বুঝবে না। তো কিন্তু আপনি মদিনা ইউনিভার্সিটি যান বা দিনদার কমিউনিটি যারা তাদের ভিতরে যান, তারা কিন্তু ঠিকই বুঝবে। আচ্ছা, এটা আপনার একটা বই থেকেই করা, একটা বই থেকে, নবী জাকারিয়া আব্দ রাব্বিহি বলে একজন লেখকের একটা বই থেকে এটা করা, উদ্ধৃত। এই যেটা গ্ল্যাডস্টোন এবং ফরাসি যেটা পড়লাম, যে উদ্ধৃতিটা পড়লাম। এখন এরপরে বলতেছেন যে ইসলামের অনেক শত্রুরাই আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার অনুধাবন করেছে। এরা বলল কি, কোরআন সরাই ফেলতে হবে, আরবি ভুলাই দিতে হবে। তো ইসলামের অনেক শত্রুরাই আরেকটা ব্যাপার অনুধাবন করছে, সেটা কি, মুসলিমদের হাত থেকে শারীরিকভাবে পবিত্র কোরআন ছিনিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। শারীরিকভাবে মানে আপনার কোরআন কপিগুলো সব নিয়ে গেল, এটার কোনো দরকার নেই।
মুসলিম জীবনের কেন্দ্রবিন্দু থেকে কেবল কোরআনকে সরিয়ে দিলেই হবে। আপনার জীবন যে কোরআনকে কেন্দ্র করে পিভট করবে, কোরআনকে কেন্দ্র করে ঘুরবে, সেই কেন্দ্রবিন্দু থেকে কোরআনকে সরাই দিলে হবে। ফিজিক্যাল কপি অফ কোরআন আপনার হাত থেকে ফিজিক্যালি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ মুসলিম জীবনের সকল কর্মকাণ্ড যে কেবল কোরআন ঘিরে আবর্তিত হয়, এই প্রক্রিয়ার অবসান ঘটাতে পারলেই ইসলামের শত্রুদের মুখ্য কার্য সমাধা হবে, যেটা এখন হয়ে চলেছে বা হয়েছে। সেটা আমাদের জীবনে তার কোরআন পিভটাল বা সেন্ট্রাল না। সেন্ট্রাল কি তা না, তো আমরা তো সেই মতো চলি না, আমরা জানিও না সেই মতো চলা বলতে কি বোঝায়। সেই জন্য এই বইটা পড়ার দরকার। মুসলিমদের জন্য এটা খুবই সম্ভাব্য যে তাদের হাতে কোরআন থাকবে, অথচ তারা তা থেকে লাভবান হতে পারবে না। আছে আমাদের হাতে কোরআন, কিন্তু আমরা তো লাভবান হইতে পারিনি। সেই কোরআনের প্রজন্ম যারা 1/10 হয়েও তাদের সামনে শত্রু দাঁড়াইতে পারে নাই, ভয় পাইছে। 1/10 হইলেও স্ট্রেংথ, ইয়ারমুকের যুদ্ধ বা অন্যান্য যুদ্ধগুলোর কথা বলতেছে। সেই প্রজন্ম, আমাদের কি সেই ওয়েটেজ আছে, আমাদের কি সেই ওজন আছে শত্রুর কাছে বা বিধর্মীদের কাছে বা কাফেরদের কাছে? নাই। আমরা তো উই আর বিং কিকড অ্যারাউন্ড, পায়ে পায়ে আমাদেরকে মানে লাথি গুতা দিয়া এই পার থেকে ওই পা, ওই পার থেকে। বললাম না যে আমরা এখানে কি ইলেকশন করব, দে ডিসাইড। আমাদের লিডার কে হবে, দে ডিসাইড। আমাদের মানে কাকে সরাইতে হবে, কাকে বসাইতে হবে, দে ডিসাইড। তো সেখানে আমাদের অবস্থা তো বুঝতেই পারতেছেন, কি লাভবান হতে পারবে না, অথবা সেই পথ নির্দেশনা এবং সেই রহমত লাভ করতে পারবে না যা পবিত্র কোরআনের কাছ থেকে স্বাভাবিকভাবে লাভ করার কথা ছিল। আমরা ঠিক এই অবস্থাতে আছি এখন, এই মুহূর্তে আমরা এই অবস্থাতে আছি। আচ্ছা, এরপরে বলতেছেন সমস্যার কোথায় সমস্যাটা। আপনাদেরকে বলছি, আপনাদের সাথে শেয়ার করছি বোধহয় আগে, যে দুইটা যুদ্ধ 67 এবং 73, দুইটা যুদ্ধে আরবরা খুব মানে লজ্জাজনক ভাবে, খুবই মানে ন্যাক্কারজনক ভাবে ইসরায়েলের কাছে হারে। এবং তারপরে অনেক মানুষের কিন্তু ঈমান নষ্ট হয়ে গেছে। অনেক মানুষ ভাবতে শুরু করছে যে আল্লাহ তো বলছেন মুসলমানদেরকে হেল্প করবেন, কোথায় সেই নুসরাত? আমরা এইভাবে হারলাম, এইভাবে নিগৃহীত হইলাম। অনেক মানুষের কিন্তু ঈমান নষ্ট হয়ে গেছে, অনেক মানুষ ইসলামে বিশ্বাস বা আল্লাহ বিশ্বাস হারাই ফেলছে। কিন্তু যারা চিন্তাশীল তারা আরেকভাবে চিন্তা করতে শুরু করছে। ওর পরে কিন্তু একটা রিভাইভাল শুরু হয়েছে। তারা আরেকভাবে চিন্তা করতে শুরু করছে যে আল্লাহ যাদেরকে প্রমিস করছেন সাহায্য করবেন, আমরা তাহলে সেই মুসলিম না, আমাদেরকে তাহলে সেই মুসলিম হইতে হবে, আমাদেরকে আবার কোরআনের কাছে সুন্নাহর কাছে ফিরে যেতে হবে। এরপর থেকে কিন্তু একটা রিভাইভাল বা একটা রিনিউয়ালের একটা হাওয়া বইছে আর কি দুনিয়াতে। এই যে সৌদি বেস যে স্কলারশিপের কথা আমরা সবসময় বলি, যে গত শতাব্দীতে 3 জনের কথা বলি আমরা, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, আব্দুল আজিজ বিন বাজ এবং নাসিরুদ্দিন আলবানী। এই যে ট্রেন্ডটা বা এটা কিন্তু ওই সময়ের পরেই ফ্লারিশ করছে আর কি। যাই হোক, আমরা আসি ফিরে। সমস্যার উৎস নিহিত রয়েছে আজকের বহু বিশ্বাসী যেভাবে কোরআনের নিকটবর্তী হন তার মাঝে, যেভাবে আমরা কোরআনকে অ্যাপ্রোচ করি, কোরআনকে ব্যবহার করি বা গ্রহণ করি বা ইস্তেমাল করি যদি বলি, সেটার ভিতরে রয়েছে আজকের দুরবস্থার সম্ভাব্য কারণ 4টা বলতেছেন এখানে। 4টা কারণে আজকের এই দুরবস্থা আমাদের। 1 নাম্বার, কিছু মুসলিম যেমন করে থাকেন পবিত্র কোরআনের অধিকতর গুরুত্বপূর্ণ প্রাথমিক দিকগুলো অবজ্ঞা করে গৌণ দিকগুলোকে প্রাধান্য দেন। যেগুলো বেশি জরুরি সেগুলোকে অবজ্ঞা করে, যেগুলো কম জরুরি প্রায়োরিটিতে ভুল করেন। যেমন কোরআনের অর্থ বোঝাটা বেশি জরুরি, কোরআন কি বলতেছে সেটা বোঝাটা বেশি জরুরি, সেটা প্রয়োগ করাটা বেশি জরুরি, কিন্তু আমরা খতম দেওয়াকে বেশি জোর দেই। কয় খতম দিছি এটা জোর দেই। 10x স্পিডে আমরা 10 জন হুজুর বসায় দেই, এক একজনে 3 পারা করে। আমাদের বাপ মরছে, মা মরছে, এক একজনে 3 পারা করে, ঘন্টা কয়েকের ভিতরে পুরা কোরআন খতম করে দোয়া টোয়া করে চলে গেলেন। আমরা সেটাকে বেশি প্রাধান্য দেই। 1 অক্ষর বুঝি নাই আমি, এবং 10 জন হুজুরের ভিতর কে কারটা শুনবে বলেন? 3 পারা করে পড়তেছে, পাশাপাশি বৈশা পড়তেছে। কেউ কারটা শোনার ব্যাপার নাই, কেউটা বোঝার ব্যাপার নাই, নিজেদেরও বোঝার ব্যাপার নাই, আমারও বোঝার ব্যাপার নাই। শুধু টাকা শেষ করলো, টাকা দিলাম, চলে গেল, দোয়া করে শেষ। আমাদের ওই আবুল কালাম আজাদ এক সময় আমাদের বাসায় মেয়েদের জন্য হালাকা করছেন মাসে একটা। তো এক মহিলা জিজ্ঞেস করছে যে আমাদের বাবা মা মরলে আমরা যে খতম করে এগুলো করে সওয়াব আছে নাকি? তো উনি বলতেছেন হ্যাঁ সব হইতে পারে, ওনাকে যে বসার চেয়ার দিয়েছেন সেই জন্য, কিন্তু খতম তো উনি করছেন, আপনার সওয়াব হবে কেন? খতম করছেন উনি, আপনার সওয়াব হবে কেন? তবে বসার জন্য যদি যে আসন দিয়ে থাকেন, চেয়ার দিয়ে থাকেন, একটা জায়গা দিয়ে থাকেন, সেই জন্য যদি সওয়াব হইতে পারে। 2 নাম্বার, তাহলে কি মুখ্য দিকগুলা কি আগে জানতে হবে। কোরআনের প্রাথমিক বা মুখ্য অধিকতর গুরুত্বপূর্ণ প্রাথমিক দিক কি, প্রায়োরিটিতে কি আসবে কোরআন পড়তে গেলে, কোরআনের কাছে গেলে, কোরআনের অধ্যয়ন করলে প্রায়োরিটি কি দিব আমরা, সেটা আগে জানতে হবে বা সেটা করতে হবে। 2 নম্বর পয়েন্ট, উপরের 1 নম্বর পয়েন্টের সাথে এটাও সম্পৃক্ত।
বহু সংখ্যক মুসলিম পবিত্র কোরআনের প্রাথমিক উদ্দেশ্য শনাক্ত করতে ও বুঝতে ব্যর্থ হন। শনাক্ত করতে এবং বুঝতেই ব্যর্থ হয় অনেক মানুষ। সুতরাং তারা কোরআন পড়েন, কিন্তু তাদের জন্য কোরআন যা চায় তা সেখান থেকে গ্রহণ করতে পারেন না। পড়েন কিন্তু সেটা গ্রহণ করতে পারেন না। এবং কিভাবে শয়তান ধোকা দেয় দেখেন, বিশাল কোরআন আছে একটা, আবার দেখবেন মিনিয়েচার আছে, ম্যাগনিফাইং গ্লাস ছাড়া পড়া যায় না। এই সবকিছুই কিন্তু ডেভিয়েশন। এবং ওইটা নিয়ে রীতিমতো মানে করতেছেন, গর্ববোধ করেন যে এত ছোট করে লিখতে পারছে অথবা এত বড় করে লিখতে পারছে, অথবা প্রত্যেকটা পৃষ্ঠা আলিফ দিয়ে শুরু হবে, আলিফ কোরআন, প্রত্যেকটা শুরু হবে আলিফ দিয়ে। সেটার উপর মানুষ গবেষণা করে বাইর করছে। এরকম কত রকম আছে, ক্যালিগ্রাফি টেলিগ্রাফি সব। ক্যালিগ্রাফি গুলা যেগুলা বুঝতেই পারি না আপনি বা আমি, পড়তেই পারি না, অর্থ তো পরের কথা, সেগুলা কি মানে প্রায়োরিটিতে আসা উচিত না। 3 নাম্বার, উপরন্তু কিছু মুসলিম সঠিক দৃষ্টিভঙ্গি সহকারে কোরআনের নিকটবর্তী হতে পারেন না। সঠিক দৃষ্টিভঙ্গি মানে মাইন্ডসেট, যেটাকে আমরা বলি মাইন্ডসেট। ওই যে নিজের বিচার মানে তালগাছটা আমার, আগে আমি এজুম করছি আল্লাহ রসুল নূরের তৈরি, তারপরে আমি যাচ্ছি সূরা মায়েদার 15-16 নম্বর আয়াত পড়তেছি, এই দেখছো এখানে আছে এই যে আল্লাহ রসুল নূরের তৈরি, বাস। আমি তো কোরআনকে কথা বলতেই দিলাম না। আমি যেটা আগে এজুম করে নিছি, আমি যেটার ভিতরে আমি যেটা শুনবো বলে আশা করছি, অথবা যেটা আমি বিশ্বাস করি ফ্রম সাম আদার সোর্স, বাইরের থেকে, কোরআন সুন্নাহ থেকে না, আমি সেটাকেই খুঁজতেছি ওইখানে। এবং কিছু একটা মানে কাছাকাছি কিছু পাইলে বলছে এই দেখো, সি আই টোল্ড ইউ, এই যে আল্লাহ রসুল নূরের তৈরি, এরকম আর কি। কিছু মুসলিম সঠিক দৃষ্টিভঙ্গি সহকারে কোরআনের নিকটবর্তী হতে পারেন না, আর তাই কোরআন যা শিক্ষা দেয় এবং সেই শিক্ষা কিভাবে মানবকুলকে প্রভাবিত করতে পারে, দুইটা কথা বলতেছেন। আর তাই কোরআন যা শিক্ষা দেয় এটা হলো একটা ব্যাপার, আর আরেকটা ব্যাপার হচ্ছে সেই শিক্ষা কিভাবে মানবকুলকে প্রভাবিত করতে পারে। এই দুয়ের মাঝে অত্যাবশ্যকীয় যোগসূত্রটি তারা শনাক্ত করতে ব্যর্থ হন। তারা এটা রিলেট করতে পারেন না, যোগসূত্র রিলেট করতে পারেন না। আমরা কিন্তু আমাদের দিন শিক্ষার সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক জিনিস হচ্ছে আমরা রিলেট করতে পারি না। আমরা যখন একটা রিলিজিয়াস লিটারেচার পড়ি, ওইটাকে নিজের জীবনের সাথে রিলেট করতে পারি না। আমার জীবনে এটার এফেক্ট এটা কি, যেমন আজকে আমি বাচ্চাদের করতেছিলাম শান্তিনগর স্কুলে, বাচ্চাদের সাথে বাচ্চাদের প্যারেন্টসরা থাকেন, উপরে নিচে দুইখানে, উপরে ছেলেরা নিচে মেয়েরা। তো এই জন্য আমাকে একটু মাঝামাঝি যাইতে হয়। তখন আমি একটা হাদিস আপনাদের সাথে আগে আলোচনা করছি, সেটা তাদেরকে বলতেছিলাম যে একটা হাদিস আমি হয়তো 10 বছর বয়স থেকে বা 7 বছর বয়স থেকে জানি যে কোন একটা খারাপ কাজ আপনার সামনে ঘটতে দেখলে আপনি হাত দিয়ে ওটাকে প্রিভেন্ট করার চেষ্টা করবেন, না পারলে মুখ দিয়ে অর্থাৎ কথায় বলবেন, না পারলে মনে মনে ঘৃণা করবেন। এই হাদিসটা কিন্তু আমরা সবাই জানি, মোরালেস বোধ এই আজকের হালাকায় যারা আছে সবাই জানি। কিন্তু এই হাদিসের লাস্টে একটা কথা আছে, দ্যাট ইজ দ্য লিস্ট অফ ইমান। এই কথাটা আছে, ওটা হচ্ছে সর্বনিম্ন স্তর ইমানের। তার মানে কি এর নিচে কোনো ইমান নাই, তাই না? ব্যাপারটা তো তাই। আমাদের চারিদিকে কত খারাপ কাজ ঘটে, কিন্তু আমরা কি মনে মনে সেটাতে কষ্ট পাই বা ঘৃণা করি? একটা বিলবোর্ড, একটা অর্ধনগ্ন ছবি রাস্তায়, একটা মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে কোথাও বা কনসার্ট হচ্ছে, একটা বাসায় গেলাম সেখানে টিভি সিরিয়াল চলতেছে, আমাদের মনটাকে আসলে সেটাকে ঘৃণা করে, অপছন্দ করে? যদি না করে তাহলে আমাদের জন্য ভাববার বিষয় আছে যে আল্লাহ রাসূল বলতেছেন এটা লিস্ট অফ ইমান, তাহলে তার নিচে কোনো ইমান নাই। উই বেটার চেক আওয়ার ইমান, যে আমাদের আদৌ আছে কিনা, যদি একটা খারাপ কাজ ঘটতে দেখে আপনার খারাপ না লাগে। 4 নম্বর মানে সম্ভাব্য কারণ 4টা আর কি, আমাদের দুরবস্থার, আমরা যে দুরবস্থার ভিতর আছি কোরআন সংক্রান্ত ব্যাপার নিয়ে বলতেছেন। উপরে উল্লেখিত বাধাগুলো যখন অতিক্রম করা হয় তখনও কিছু মুসলিম কোরআনকে যথাযথভাবে ব্যাখ্যা করেন না, আর তাই তারা যদিবা কোরআন পড়েনও তা থেকে সঠিক ও শুদ্ধ শিক্ষা লাভ করতে পারেন না। তারা পড়েন আল্লাহর পথে বের হওয়া, তারা বোঝেন লোটাবদ্ধা নিয়ে বাইর হওয়া, তারা পড়েন এক নূর আমরা তোমাদের মাঝে করছি, কিন্তু তারা মনে করেন আল্লাহ রাসূল নূরের তৈরি, ইত্যাদি ইত্যাদি। একটা সাবহেডিং শেষ হয়েছে আমাদের আজকের জন্য। আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।